আসসালামু আলাইকুম। প্রিয় ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ম্যাট্রিক্সের আলোচনায়। তো সর্বপ্রথম আমরা আজকে হচ্ছে ম্যাট্রিক্সের আকার বা ক্রম এই টপিকটা দিয়েই হচ্ছে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এরপরে ধারাবাহিকভাবে আমরা হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সবগুলোই কভার করব ইনশাআল্লাহ। তো ম্যাট্রিক্সের আকার বা ক্রম বোঝার আগে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স আসলে এখানে এক্সাম্পল হিসেবে লিখে নেই। সাপোজ ধরো 5, 6, 7, 8, 9, 10 তো আরেকটা এক্সাম্পল আমরা নিচ্ছি এখানে। সাপোজ ধরো এখানে আছে 2 ইন্টু 2, 3 ইন্টু 3, দেন সো ম্যাট্রিক্সগুলোকে নরমালি এভাবেই লেখা হয়। তোমরা তো এগুলো জানো। তো এই ম্যাট্রিক্সে যদি আমরা একটু লক্ষ্য করি, এই ম্যাট্রিক্সে যদি লক্ষ্য করি, তো এখানে সারি আছে কয়টা আমরা যদি একটু দেখি। এখানে সারি আছে এইখানে একটা সারি, এইখানে একটা সারি, দেন এইখানে একটা সারি। তাহলে এখানে সারি হচ্ছে কয়টা? ৩ টা। তাহলে সারি দাঁড়ালো ৩ টা। তাহলে সারি হচ্ছে এখানে ৩ টা। অ্যান্ড এখানে কলাম কয়টা? কলাম হচ্ছে আমরা যদি দেখি, কলাম হচ্ছে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাই কি না? তার মানে এখানে কলাম হলো ৩ টা। তো এই ম্যাট্রিক্সের মাত্রা, কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম অ্যাকচুয়ালি হচ্ছে যে মাত্রা ইকুয়াল টু আ সারি ইনটু কলাম। সারি ইনটু কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? এই ম্যাট্রিক্সের সারি আছে আমরা দেখতেছি ৩ টা, তার মানে 3, এরপরে কলাম আছে ৩ টা, তার মানে 3। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম হলো 3 ইনটু 3। এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম হলো কত? 3 ইনটু 3। ওকে। সো এরপরে আমরা যদি এটার দিকে তাকাই, এখানে সারি আছে আমাদের কয়টা? এখানে সারি আছে আমাদের এদিকে একটা, এদিকে একটা। ২ টা সারি আছে অ্যান্ড কলাম আছে কয়টা? ২ টা। তাহলে এইটার মাত্রা বা ক্রম হচ্ছে কত? এটার মাত্রা বা ক্রম হচ্ছে, এটার মাত্রা বা ক্রম হচ্ছে 2 ইনটু 2। আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, এখন এই আমরা এটাকে ধরলাম হচ্ছে A ম্যাট্রিক্স, দেন এটাকে ধরলাম হচ্ছে B ম্যাট্রিক্স। তাহলে A ম্যাট্রিক্সের ক্রমটাকে আমরা এভাবে লিখতে পারি A 3 ইনটু 3 অ্যান্ড B ম্যাট্রিক্সের ক্রমটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 2 ইনটু 2। সো এভাবে হচ্ছে প্রকাশ করা যায়। ওকে? তো যদি এরকম দেয়া থাকে এর মিনিং হচ্ছে ৩ টা সারি আছে, ৩ টা কলাম আছে। আর এরকম দেয়া থাকলে মিনিং হচ্ছে ২ টা সারি বা ২ টা কলাম। কখনো, কখনো এরকমও হইতে পারে। ধরো C একটা ম্যাট্রিক্স আছে, এখানে 3 ইনটু 2 আছে। তার মানে ৩ টা সারি ২ টা কলাম আছে। ওকে? আচ্ছা। তো এখন আমরা হচ্ছে আরেকটু বেসিক ব্যাপার-স্যাপার শিখি। মাত্রাগুলো আসলে কিভাবে পরিবর্তিত হয়। সো যদি আমরা দেখি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে, ২ টা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে মাত্রাগুলো কেমনে চেঞ্জ হয় সেটা একটু দেখি। ধরো আ একটা ম্যাট্রিক্সের গুণের একটা শর্ত আছে। কন্ডিশনটা কি তোমরা সবাই জানো। প্রথমটির কলাম, প্রথমটির কলাম ইকুয়াল টু দ্বিতীয়টির সারি। প্রথমটির কলাম ইকুয়াল টু দ্বিতীয়টির সারি। এটা ছিল শর্ত, কন্ডিশন। আচ্ছা। তো একটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে আ উম 3, 2, 2, 1 এটা একটা আছে। দেন আরেকটা ম্যাট্রিক্স এখানে আছে। এটার সাথে আমরা গুণ করব যাকে আরকি। সেটা হচ্ছে 3, 3, 3 অ্যান্ড হচ্ছে উম 3, 2, 1 এটা আরেকটা ম্যাট্রিক্স। এখন এই ২ টা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো কিনা? গুণ করতে পারবো তখনই যখন তাদের এই শর্তটাকে স্যাটিসফাইড করবে। তাহলে ১ম ম্যাট্রিক্সের মাত্রাটা কত? ১ম ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আ 2 ইনটু 2 ওকে? আর ২য় ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে আ 2 ইনটু 3 এটাই ছিল ২ টা ম্যাট্রিক্সের মাত্রা। এখন আমরা যদি একটু চেক দিই যে গুণ করা পসিবল কিনা? তাহলে গুণ করা পসিবল তখনই যখন ১ম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয়টার সারির সমান হবে। তাহলে ১মটার কলাম হচ্ছে কোনটা? ১মটার কলাম হচ্ছে এইটা এবং দ্বিতীয়টার সারি কোনটা? এইটা। এই ২ টা কি একই কিনা? হ্যাঁ, এই ২ টা জিনিস সেম। তার মানে এটা গুণ করা পসিবল। যদি কখনো এরকমটা হইতো ধরো 2 ইনটু 2 আর এখানে আছে 3 ইনটু 2 তবে এবার কিন্তু দেখো যে ১মটার কলাম ২ কিন্তু দ্বিতীয়টার সারি হচ্ছে ৩। তাহলে ২ আর ৩ কিন্তু এবার আর ম্যাচ খাইল না। তাহলে যেহেতু মে মে মিলে নাই দ্যাটস ওয়াই এটা গুণ করা
পসিবল না, সরি, এটা গুণ করা কি না, পসিবল না। আচ্ছা, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ করলে মাত্রাগুলো কেমনে চেঞ্জ হয় ওইটা আমরা একটু করে দেখলাম। তারপর আরেকটু বলে দিচ্ছি তোমাদেরকে। ধরো এটাই দেখাচ্ছি। তাহলে গুণফলের মাত্রাটা হবে, এখানে গুণফলের মাত্রাটা হবে কত, দেখো যে এটা হচ্ছে 2 ইন্টু 2 আর এটা হচ্ছে কত 2 ইন্টু 3। তাহলে এর যে গুণফল ফাইনাল অ্যান্সার যেটা আছে তার মাত্রাটা কত হবে, তার মাত্রাটা হবে হলো, তার মাত্রাটা হবে হলো এই যে সারি এবং কলাম, এটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে নতুন গুণফলের মাত্রা। এই যে এইটাকে আমরা কি করে দিব, বাদ করে দিব। তাহলে এখানে বাকি রইল কি, বাকি রইল, এখানে বাকি রইল 2 আর ওইখানে বাকি রইল কি 3। তাহলে 2 ইন্টু 3 এটাই হচ্ছে আমার নতুন গুণফলের মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণফলের মাত্রা। ওকে, এরপরে যোগের ক্ষেত্রে যখন আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করব, যোগ বা বিয়োগ করব, তখন মাত্রার কোনো পরিবর্তন হবে না। যোগ বা বিয়োগ করব তখন মাত্রার কোনো পরিবর্তন হবে না। এটা একটু মাথায় রেখো যে যোগ বা বিয়োগ করলে মাত্রা পরিবর্তন হবে না, মাত্রা পরিবর্তন হয় না। ঠিক আছে, মাত্রা পরিবর্তন হয় না। তো এই বেসিকগুলো আমাদের তোমাদের আগে থেকে জানা আছে, তারপর আমরা একটু রিভিউ করে নিলাম। তো চলো এবার আমরা দেখি ইউনিভার্সিটিতে এই কনসেপ্ট থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। সো এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে মেবি আসছিল কোনো এক সালে, আমার মনে নেই। তো প্রশ্নটা যদি আমরা দেখি, দেখি এখানে কি আছে, এ বি সি ম্যাট্রিক্সগুলোর আকারগুলো দেয়া আছে। এই যে একটা হচ্ছে 4 ইন্টু 5, 5 ইন্টু 4 অ্যান্ড দেন হচ্ছে 4 ইন্টু 2 হলে এইটার মাত্রা কত হবে? এই যে এখানে যেটা দেয়া আছে এইটার মাত্রা কত হবে? তো আমরা একটু দেখি এখানে কি আছে প্রথমে। প্রথম আছে এ ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ মানে কি? কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি বানাই দিতে হবে। তার মানে এ ট্রান্সপোজ করলে এর সারি কলাম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর মাত্রা আছে কত? 4 ইন্টু 5। তাহলে ট্রান্সপোজ করলে এটা কি হয়ে যাবে? 5 ইন্টু 4 হয়ে যাবে। ওকে। এরপরে আসি, এরপর হচ্ছে বি। সো বি এর মাত্রা কত? একটু ভালো মতো দেখো। বি এর মাত্রা হচ্ছে 5 ইন্টু 4। বি এর মাত্রা কত? 5 ইন্টু 4। তাহলে আমরা যদি দেখি যে এ ট্রান্সপোজ প্লাস বি, আমি তো একটু আগে তোমাদেরকে বলছিলাম, কি বলছিলাম? যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রা কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এই যে মাত্রা পরিবর্তন হবে না। তাহলে এখানে একটু দেখো যে এখানে মাত্রা পরিবর্তন হবে না। তাহলে এ প্লাস বি, সরি এ ট্রান্সপোজ প্লাস বি, এটার মাত্রা কিন্তু 5 ইন্টু 4ই থাকবে, সেম টু সেম থাকবে। ওকে, এরপর আমরা যদি দেখি যে এ ট্রান্সপোজ প্লাস বি এর সাথে গুণ হবে কে? এর সাথে গুণ হবে সি। তাহলে জাস্ট এইটুকু, এই যে এতটুকুর মাত্রা কত? এতটুকুর মাত্রা হচ্ছে 4 ইন্টু, সরি 5 ইন্টু 4। দেন সি এর মাত্রা, সি এর মাত্রাটা এখানে বলে দিছে যে 4 ইন্টু 2। সি এর মাত্রা হচ্ছে 4 ইন্টু 2। তাহলে আমরা কি দেখলাম যে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি বাদ যাবে। প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি বাদ যাবে। প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি কি যাবে? বাদ যাবে। যদি বাদ যায় তাহলে আর কি থাকলো? বাদ গেলে থাকলো 5 ইন্টু 2। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 5 ইন্টু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো অনেক ইজিলি। তো চলো এ ধরনের আরও ২-১টা উদাহরণ আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটা একটু দেখো। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ২০২৩ এ আসা একটা প্রশ্ন। সো বলছে এ একটা ম্যাট্রিক্স, এর মাত্রাটা দেয়া আছে অ্যান্ড তাহলে বলছে এ ইন্টু এ ট্রান্সপোজ এর ক্রম কোনটা হবে? আচ্ছা, তো এ এর মাত্রা কত দেয়া আছে? এ এর মাত্রা দেয়া আছে আমরা দেখলাম এইমাত্র, এর মাত্রা দেয়া আছে 2 ইন্টু 3। আচ্ছা, তো এ ট্রান্সপোজ এর মাত্রা কত? তো ট্রান্সপোজ করলে আমরা একটু আগে দেখলাম যে সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে। তার মানে এটা এখানে চলে যাবে আর এইটা এইখানে চলে আসবে। তার মানে এটা হবে কত? 3 ইন্টু 2। তাহলে গুণফলের যে মাত্রা হবে সেটা কি হবে? সেটা হবে সারি এবং কলাম, সরি প্রথমটার সারি, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি বাদ, মানে মাঝখানের এই দুইটাকে বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে। ওকে, সো ফাইনাল অ্যান্সার হবে 2 ইন্টু 2। তাহলে 2 ইন্টু 2 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এই যে 2 ইন্টু 2 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এরপরটা তাকাও। এরপরটা হচ্ছে জিএসটিতে আসছে, এটা কিন্তু 2022 সালে আসা, জিএসটিতে আসা একটা কোয়েশ্চেন। ওকে, সো দেখো জিএসটির মতো ভাইটাল এক্সামের মতো এই ধরনের সিম্পল লজিকের কোয়েশ্চেনগুলো দিচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা, ওকে চলো জিএসটিতে আসা এই প্রশ্নটা আমরা একটু দেখি।
তো এই প্রশ্নটাতে যেটা বলা হয়েছে তোমাকে এর মাত্রা বলে দিছে। সো এর মাত্রা কত বলছে? এর মাত্রা বলছে হচ্ছে 4 ইন্টু 5। ওকে, এর মাত্রা বলছে 4 ইন্টু 5। এরপরে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ওর সাথে সি গুণ করলে এই পুরোটার মাত্রা হচ্ছে তোমার কত? 5 ইন্টু 2 এটা বলে দেওয়া আছে। আচ্ছা, এখন সি এর মাত্রাটা কত হবে সেটাই খুঁজে বের করা আমাদের কাজ। এই যে সি এর মাত্রাটা কত হবে সেটা খুঁজে বের করা আমাদের কাজ। তার মানে আমরা যদি এখানে দুইটা পোর্শনে ভাগ করি, এ ট্রান্সপোজ প্লাস বি আর একটা হচ্ছে সি। ওকে, তাহলে আগে আমাকে এইটা জানতে হবে। এই যে এইটার মাত্রা কত আগে আমাদের জানতে হবে। তো দেখো যে আমরা কি বলছিলাম যে যোগের ক্ষেত্রে মাত্রার কোনো চেঞ্জ হয় না। তার মানে তুমি দেখো তো এ ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে? এখানে দেখো এ ট্রান্সপোজ করলে কত দাঁড়াচ্ছে? এ ট্রান্সপোজ করলে দাঁড়াচ্ছে 5 ইন্টু 4। তাহলে 5 ইন্টু 4 এর সাথে আমি যদি বি যোগ করি, যোগ করলে কিন্তু মাত্রা চেঞ্জ হবে না। দ্যাটস মিন মাত্রা যেহেতু চেঞ্জ হবে না, এইটার মাত্রা দাঁড়াচ্ছে 5 ইন্টু 4। ওকে, আচ্ছা, এবার আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 2। ফাইনাল অ্যান্সার কত? 5 ইন্টু 2। এবার আমরা দেখি যে 5 ইন্টু 2 আসার জন্য, আচ্ছা, সি এর মাত্রা কত হইলে এই দুইটাকে গুণ করা যাবে না? তাহলে সি এর মাত্রা এখানে আছে, আমরা দেখতেছি 4 ইন্টু 2 আছে, তারপর হচ্ছে তোমার 4 ইন্টু 3 আছে, দেন 4 ইন্টু 4 আছে, দেন হচ্ছে 4 ইন্টু 5 আছে। তাহলে এখানে তো সবগুলো হবে না, যে কোনো একটা হবে। এখান থেকে যে কোনো একটা হবে। আচ্ছা, কোনটা হবে সেটাই আমরা একটু দেখি। দেখো, আমরা দেখছিলাম যে দ্বিতীয়টার সারি, দ্বিতীয়টার কলাম এবং প্রথমটার সারি সমান হইতে হবে। দ্বিতীয়টার কলাম এবং প্রথমটার সারি সমান হইতে হবে। তাহলে এই অংশটা তো বাদ যাবে। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ফাইনাল অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 2। তাহলে 5 ইন্টু 2ই কিন্তু দেয়া আছে। তার মানে সি এর মাত্রা যদি 4 ইন্টু 2 ধরি, মানে এইটাকে চিন্তা করি, তবেই কিন্তু 5 ইন্টু 2 আসতেছে। ওকে, অন্যগুলো টেস্ট করলে কিন্তু 5 ইন্টু 2 আসবে না। দেখো যে আমি যদি এটাকে আর এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকতেছে কি 5 ইন্টু 3। তাহলে 5 ইন্টু 3, আমার অ্যান্সার কি 5 ইন্টু 3? না। এরপরে দেখো এখানে আসবে 5 এর সাথে 4, এখানে আসবে 5 এর সাথে 5। ঠিক আছে? তার মানে আমরা বুঝে গেলাম যে 4 ইন্টু 2ই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এইভাবে করে আমরা এই টপিকে সবগুলো ম্যাথই চাইলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো।